যে তিনি একজন খেলোয়াড় ছিলেন, তার সাথে আমি ফুটবল খেলেছি। এটা বাংলাদেশে আর কেউ দাবি করতে পারবে না, রাজনৈতিক অঙ্গনের কেউ। 1968 সালে পাকিস্তান মিলিটারি একাডেমির ক্যাডেট ছিলাম। তার সাথে আমার প্রথম দেখাই ফুটবলের মাঠে। পাকিস্তান মিলিটারি একাডেমির দুটো দল হলো, বিকেলবেলা ফুটবল খেলা। আমি জুনিয়র ক্যাডেট, কিন্তু জাতীয় দলের খেলোয়াড়, পাকিস্তান জাতীয় দলের খেলোয়াড় ছিলাম, সেই জন্য আমাকেই অধিনায়ক করা হয়েছে একটি দলের। তো মাঠে গেলাম, ওইখানে দেখি সাদা হাফ প্যান্ট, সাদা স্পোর্টস গেঞ্জি, চোখে সানগ্লাস পরা ফুটবল রেফারি হুইসেল বাজিয়ে দুই টিমকে ডাকলেন। আমি একটা দলের অধিনায়ক হিসাবে গেলাম, তার সাথে হ্যান্ডশেক করে অ্যাটেনশনে দাঁড়ায় রইলাম। তিনি বললেন, আই এম মেজর জিয়া। আমাকে, হ্যাভ ইউ প্লেড ফুটবল ফর ইউনিভার্সিটি টিম? উনি আমাকে জিজ্ঞেস করছেন আমি ইউনিভার্সিটি টিমে খেলেছি কিনা। তো ক্যাডেটদের পক্ষে বেশি কথা বলা বারণ, যা জিজ্ঞেস করা হয় শুধু ওইটারই উত্তর দিতে হয়। আমি চিন্তা করলাম, আমি যদি বলি পাকিস্তান জাতীয় দলে 3 বছর ধরে খেলছি, ইরানে তুরস্কে খেলে এসেছি, বেশি কথার দায় কিছু পানিশমেন্ট পড়তে পারে। আমি অ্যাটেনশনে বললাম, ইয়েস স্যার, আই প্লেড ফুটবল ফর ইউনিভার্সিটি। বাকি জাতীয় দলের কথা, আন্তর্জাতিক ফুটবলের কথা কিছুই বললাম না। উনি বললেন, মাই টিম ইজ দি চ্যাম্পিয়ন অফ বাংলাদেশ আর্মি। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়নের টিম। তিনি বললেন, এটা সেনা আর্মির চ্যাম্পিয়ন টিম, যে তুমি এখান থেকে পাস আউট করার পরে ইউল গো অ্যান্ড জয়েন দিস টিম। আমি তার কথায় মুগ্ধ হয়ে গেলাম। মিলিটারি একাডেমিতে যারা প্রশিক্ষক, তাদেরকে জমের মতো ক্যাডেটরা ভয় করে সবসময়। এটা ওটা পান থেকে চুন খসলি, কারণ তারা আমাদেরকে শিখাতে চায়, মানুষ হিসাবে গড়ে তুলতে চায়, সৈনিক হিসাবে গড়ে তুলতে চায়। অনেক ধরনের এক্সাম্পল তারা সেট করেন। তা আমি তার কথায় মুগ্ধ হয়ে গেলাম, এত আন্তরিকভাবে বললো এবং খেলাধুলার কথা বলছে, মুগ্ধ হয়ে গেলাম। তো খেলা শেষ হলো, খেলার পরে যখন ব্যারাকে ফিরে আসলাম, তার কথাই মনের মধ্যে রয়ে গেল এবং এটা মনের মধ্যে গেঁথে গেল। এবং যথাসময়ে ট্রেনিং শেষ করার পর তার নির্দেশেই আমি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে জয়েন করি। প্রকৃতপক্ষে দেখলাম যে এটা সেনাবাহিনীর সেরা ফুটবল টিম ছিল। একাডেমিতে আরো 2-1 দিন তার সাথে খেলেছি। তার সাথে সর্বশেষ খেলা 1976 সালের এপ্রিল মাসে ব্রাহ্মণবাড়িয়া স্টেডিয়ামে সেনাবাহিনীর মধ্যে 2টি টিম অর্গানাইজ করা হলো। একটা টিম অফিসারদের টিম, আর একটা টিম। তখন তিনি এক টিমের অধিনায়ক, আমি তারই একজন সহ অধিনায়ক বলতে পারেন। আমরা 11 জনের যে টিম, আর একটা দিকে সৈনিকদের টিম। 1.5 ঘন্টা খেলা হলো, 0-0 গোলে খেলাটি ড্র হলো। এবং তার সাথে এই খেলার স্মৃতি কি কোনোদিন ভোলা যায়? তিনি ছিলেন ক্রীড়াপ্রেমিক। বক্সিংয়ে উনি যখন ক্যাডেট ছিলেন 1953 সালে পাকিস্তান মিলিটারি ক্যাডেট হিসাবে, তার ওয়েটে উনি চ্যাম্পিয়ন বক্সার ছিলেন। ফুটবলার ভালো ছিলেন মোটামুটি। ওদিনও খেলায় দেখলাম সেনাবাহিনী প্রধান ফুটবল খেলতেছে, এন্ড হি ওয়াজ কোয়াইট ফিট। এইসব গল্প কি আপনাদের ভালো লাগে না? শেষ করে দেব। বাঙালির অসুবিধা হলে কথা না বলে থাকতে পারে না। বাট এনিওয়ে, আমি 2-3 মিনিটের মধ্যেই শেষ করবো। এবং আমি আমিনুলকে বলছি যে বক্তৃতার পর্ব আগে রাখো, বাঙালি 1 ঘন্টা এক চেয়ারে বসে থাকতে পারবে না, তখনই নানান কথাবার্তা বলবে। তো আমরা বক্তৃতা পর্ব আগেই শেষ করে দিই। তবে আমি যে কথা বলবো বাংলাদেশে কেউ বলতে পারবে না। তার একটা কারণ হলো, আমার বয়স 80 বছর পেরিয়ে গিয়েছে। আমি জেনারেল জিয়ার অধীনে যুদ্ধ করেছি 71 সালে। তিনি আমাকে বীরশ্রেষ্ঠ পদকের জন্য সুপারিশ করেছিলেন, যে কোনো কারণে হোক, সেটা আমাকে দেওয়া হয়নি। এবং দেশ স্বাধীন হওয়ার পর 1.5 বছর তার একান্ত সচিব ছিলাম, 1.5 বছর। সেই সময় তাকে কাছের থেকে দেখেছি। আর্মি হেডকোয়ার্টারে তিনি যখন উপপ্রধান, তখন আমি তার পিএস ছিলাম, ডেপুটি চিফ অফ আর্মি স্টাফের। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।